মানি লস ইন সামথিং লস, ক্যারেক্টার লস ইন এভরিথিং লস। টাকা তোমার আজ আছে কাল নাই, টাকা চলে গেলে তোমার আবার তুমি করে নিতে পারবে, কিন্তু তোমার চরিত্র যদি একবার বাবা ছেড়ে তোমায় চলে যায়, তুমি সেই চরিত্রকে নতুন করে গঠন করতে পারবে না। তাহলে এই জগৎ সংসারে আমরা খেলা খেলতে এসেছি। আর্থ ইজ স্টেজ অফ ম্যান ইজ অ্যাক্টরস, গড ইজ ডিরেক্টর। এই পৃথিবীটা মা মঞ্চ, আর্থ ইজ স্টেজ। আমরা অভিনয় করছি। ভেবে দেখো, তুমি কারুর মা, কারুর পিসি, কারুর কাকি, কারুর জেঠি, কারুর মামি। আমার বাবারা কারুর কাকা, মামা, জ্যাঠা, দাদা, পিসে মশাই, দাদু, কি বাবা বলুন? তাহলে আর্থ ইজ স্টেজ, ম্যানস রোম্যান্স ইজ অ্যাক্টরস। আমরা অভিনয় করছি। যেদিন আমাদের অভিনয় শেষ হয়ে যাবে, এ জগতে ভগবান একমাত্র হচ্ছে তিনি বোর্ড অফ দ্য ডিরেক্টর। তিনি যেমন ভাবে আমাদের পরিচালনা করছে, আমরা তেমন ভাবে পরিচালিত হচ্ছি। পুতুল নাচ দেখেছো মা? যিনি পুতুল নাচায় তিনি কোথায় থাকে? যে পুতুল নাচায় সে থাকে মাচায়। তাহলে যিনি আমাদের নাচাচ্ছে বাবা, তিনি মাচার ওপরে বসে রয়েছে, বোর্ড অফ দ্য ডিরেক্টর মাই লর্ড কৃষ্ণা। তার তালে তালে আমরা নাচছি। ওই সোহাগে চাঁদ বদনী নাচো তো দেখি নাচ নয় মা, না চাইতে নাচা, নাচো তো নাচো তো নাচো তো। তার জন্য সাজতে হবে। এ সাজা কি সাজা? এ সাজা তো আসল সাজা নয় বাবা। যেদিন তোমার সর্বঙ্গে ঘি মাখিয়ে, ললাটে চন্দন দিয়ে, দু চোখে তুলসী পাতা দিয়ে সাজাবে। হরি বল হরি বল। তাহলে এই যে লীলা বাবা, গোবিন্দের বাঁশি বাজবে, তখন তোমাকে তার কাছে যেতে হবে। তুমি যদি এই আসরে বসে থাকে তাহলেও যেতে হবে। কমলিনী এখনো দাঁড়িয়ে কীর্তন করছে। যদি বাবা বাঁশি বাজে, কমলিনী কেন? কমলিনীর বাবার ক্ষমতা নাই কমলিনীকে আটকে রাখে। তাহলে বাবা, যদি আসে ডাক্তার, কি করিবে ডাক্তার? যদি ডাক্তারের ডাক আসে বাবা এই ভব সংসারে। তাই মাগো, ভগবান বলছে আমি তোমাদের নিয়ে এলাম, মাতৃ জঠরে দিলাম। প্রথম মাসে জলাকার, দ্বিতীয় মাসে ঘোলাকার, তৃতীয় মাসে লাভা, চতুর্থ মাসে শুক্কিট, পঞ্চম মাসে ব্যাঙাচি। 6 মাস যখন হয়েছে তখন মা বলছে, দেখ রে পেটের ভিতর লাথি মারছে, বুঝলি, নড়াচড়া করছে। পেটের ভেতর নড়াচড়া করছে মা, অন্য কারণে নয়, আত্মার সঙ্গে পরমাত্মার দেখা হচ্ছে। ভালো করে ভেবে দেখো, একটা বন্ধ ঘরে যদি কোনো মানুষকে রেখে দেয়া হয়, সে কতদিন বাঁচবে বাবা? হ্যাঁ? তাহলে আমাদের যে সন্তানকে আমরা গর্ভে ধারণ করেছি, তার ঘর আছে, তার দুয়ার নাই, লোক আছে, তার বাক্য নাই। কে তাহারে আহার যোগায়, কে দেয় তার সন্ধ্যাবাতি? এগুলো আমার কথা নয়, এগুলো বিবেক দিয়ে ভাবতে হবে। ঘর করেছি, তার দরজা নাই, বন্ধ। যতদিন না সে ওপেন ইওর ডোর, যতদিন না সে দরজা খুলছে। লোক আছে, তার বাক্য নাই। আমরা কত কথা বলছি, কিন্তু ভেতরে যে একজন বসে আছে, তে কার সঙ্গে বকছে? কে তাহারে আহার যোগায়? ও মা, আমার না খুব তেঁতুলের টক খেতে ইচ্ছা করছে। তোমার মুখের সাথে তুমি খাচ্ছ, কিন্তু তার আহারটার কথা তুমি চিন্তা করলে না, সে কি খাবে? কে দেয় তার সন্ধ্যাবাতি? তুমি একটু লোডশেডিং হয়ে গেলে সঙ্গে সঙ্গে জেনারেটর লাইন খোঁজো, হ্যাঁ, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দাও, সঙ্গে সঙ্গে হেরিকেন জ্বালাও, কি মোমবাতি জ্বালাও। তাহলে সে যে 9 মাস 10 দিন তোমার অন্ধকার গর্তটার ভেতর পড়ে আছে, তাহলে তাকে কে আহার দিচ্ছে, তাকে কে দেখাশোনা করছে? এগুলো চিন্তার বিষয় মা। এই 6 মাসে যখন নড়াচড়া করে, তখন সে পরমাত্মাকে বলে, ভগবান সুখ করে ভেবেছিলাম মায়ার জগতে যাব, ভালো মন্দ খাবো, দামি জামা কাপড় পরবো, সোনা দানা করবো, গাড়ি বাড়িতে থাকবো, লাক্সারি ইউজ করব, টাকা পয়সা করব। কিন্তু বাবা ভগবান, যে মায়ার মাতৃগর্ভে রেখে দিলে, একদিকে বৃষ্টা একদিকে মূত্র, তার মাঝখানে আমাকে শুয়ে দিয়েছ। না এদিকে ফিরতে পারছি, না ওদিকে ফিরতে পারছি।
তাহলে প্রভু এই যন্ত্রণা দেবার থেকে আমাকে তো তুমি মেরে ফেলতে পারো। তখন ভগবান পরমাদরা নবী বলল, হে জীবাত্মা, তোমাকে মেরে দিলেও মেরে দেওয়া যায়, কিন্তু যে মা তোমাকে বড় আশা করে গর্ভে ধরেছে সেই মাকে তো আমি হত্যা করতে পারি না। একটি সন্তানের দায়ে কত মাঝে প্রাণ হারায়, তাহলে মাতৃহত্যার দায় আমি ভগবান হলেও নিতে পারি না, তাহলে তোমাকে যেতে হবে। বলল ভগবান তুমি আমাকে পাঠিয়ে দাও, আমি 24 ঘন্টা তোমার নাম করব। বললো মূর্খ, মিথ্যে কথা বলিস না। 24 ঘন্টা যদি আমার নাম করবি, খাবি কখন, ঘুমাবি কখন, সিরিয়াল দেখবি কখন, হ্যাঁ একটু দেখে শুনে বল। তাহলে ভগবান আমি তাহলে কখন তোমার নাম করব তুমি বলে দাও। বললো দেখ রে বাবা, সারাদিন আমার নাম না করলেও চলবে, 24 ঘন্টার মধ্যে 10 মিনিট আমাকে একটু ভালোভাবে ডাক। আমি বলি নাই যে 24 ঘন্টায় আমাকে 24 ঘন্টায় সেবা দে, ভালোবাস, কারণ ওই ভালোবাসা বাবা লেবু বেশি কজলালে তিতো হয়ে যায়, ওই ভালোবাসার কোনো দাম নাই। কিন্তু যদি ভালোবাসার মতো ভালোবাসা যায়, বলছে ভালোবাসা ভালোবাসে শুধু যেটাকে ভালোবেসে ভালোবাসা মনে যে রাখে। তাহলে ভালোবাসতে গেলে ভালোবাসাটা আগে তৈরি করতে হবে। এই ঘরটা তোমার, এই অন্তরটাকে আগে লোভ, কাম, ক্রোধ, মোহ, মদ, মাশ্চর্য, অহংকার এগুলো থেকে দূরে সরাতে হবে। যেদিন তুমি আমার আমার বাসনা পরিত্যাগ করবে, যেদিন শুধু বলবে আমি তোমার তুমি আমার, সেদিন গোবিন্দ বলবে ওরে পাগল, আর তোকে নাম করতে হবে না, তুই যে আমার মধ্যেই আছিস। তাই প্রত্যেকটা মায়ের কাছে বলে যাই, মাগো বাজার থেকে ভালো ফুল, ভালো মিষ্টি, ভালো মালা দিয়ে কখনো গোবিন্দের সেবা হয় না, ওটা হচ্ছে রাজসিক সেবা। ভক্তের সেবা তখনই হয়, এটা আমার কথা নয়, চৈতন্য ভাগবতের কথা, বৃন্দাবন দাস ঠাকুর যেটা লিখলেন, তুলসী জলদেন মাত্রেন জলস্য চুলকে নোয়া বিক্রিনি তস্মং মদমানং ভক্তব্য ভক্ত বাৎসল্য। যদি কোনো ভক্ত মনে তুলসী আর নয়ন গঙ্গা জলে বলে হে গোবিন্দ আমি তোমার হলাম, বাজার থেকে তো প্রতিদিন বাবা রাজভোগ দাও, প্রতিদিন গাঁদা ফুলের মালা, রজনীগন্ধার মালা দিচ্ছ, দামি দামি ধূপ দিচ্ছ, কিন্তু কোনোদিন কি ধূপের মতো হয়েছ? ধূপ নিজে পুড়ে জগৎকে গন্ধ দান করে, ওই ফুলের মতো, ওই ধূপের মতো যেদিন তোমার মনটা পবিত্র হবে, যেদিন নিজে পুড়ে গোবিন্দ সেবার জন্য নিজের মনকে দিতে পারবে, আর এই মন তুলসী আর নয়নের দুফোঁটা জল যেদিন হে গোবিন্দ তোমার হলাম বলে দেবে, আমার গোবিন্দ যে চিরকালে তার হয়ে যায়। তাই মাগো আমার গোবিন্দ দুহাতে পেতে দাঁড়িয়ে আছে, আর কি বলছে জানো? ওগো দাও দাও ভক্ত তোমারে চরণ ধুলা, একবার দুবাহু তুলে হরি বলে ভক্ত তোমার জন্য ধুলা যেন আমায় চরণ ছাড়া করো না গো,
ওগো দাও দাও হে গোবিন্দ তোমার চরণে ধুলা তোমার ছাড়া কিছু আমি জানি না হে প্রভু দাও দাও তোমার চরণ ধুলা ওগো সবে কিছু এখন ওগো পরিয়া রবে এই পৃথিবীতে মাগো শুধুই আমার গোনা দি ফুরায়ে যাবে যেন আমায় চরণে ছাড়া করো না গো আমার গোনা দিন ফুরায়ে যাবে প্রভু আমায় চরণ ছাড়া করো না গো মাগো অনেক ছোট থেকে বাবার হাত ধরে কীর্তন জগতে আসা অনেক কষ্ট করে বাবা মা বড় করেছে মানুষ করেছে জীবনের এমন একটা দিনে দাঁড়িয়েছিলাম এমন একটা জায়গায় রাস্তায় এই কমলিনী আমার বাড়িতে একটা চা খাবার কাপ পর্যন্ত ছিল না এমন কষ্টের মধ্যে দিয়ে আমার জীবন গেছে তবু আমি গোবিন্দের নামে ছাড়িনি আমি বলেছি তুমি কত কাঁদাতে পারো আর আমি কত কাঁদতে পারি সেটা আমি দেখব তাই আজকে মাগো তোমাদের আশীর্বাদে গোবিন্দ আমাকে দিয়েছে সবই শুধু আসরে একটা কথাই বলি হে গোবিন্দ সব দাও যেন অহংকার দিও না যেন সবার চরণ ধরে লয়ে যেতে পারি তাই যেন চরণ ছাড়া করো না গো ওই চরণে আশা যেন চরণ ছাড়া করো না গো ওই চরণে আশাধারী ওগো তোমার কৃপায় এই ধরায় প্রভু যেন চরণ ছাড়া করো না গো যেন বদনে তোমার কথা আমি গাইতে পারি যেন চরণ ছাড়া করো না গো যেদিন আমার কেউ থাকবে না সেদিনে তুমি পাশে থেকো যেন চরণ ছাড়া একবারে দুয়া বদলে আমি ওই চরণে আশাধারী চরণ ছাড়া করো না গো
যেন তোমার নামে প্রেমে কৃপাই যেন ভালোবাসতে পারি। প্রভু আমায় চরণ ছাড়া করো না। আবার যা জুটেছে আমি তোমায় তাই দিয়েছি। প্রভু আমায় চরণ ছাড়া করো না। আমি কৃষ্ণ গুণগান গাইতে পারি। চরণ ছাড়া করো না। ওই জন্মে নয় জন্মে জন্মে যেন চরণ ছাড়া করো না। ওরে ওই চরণের দাসী করে চরণ ছাড়া করো না। ওই চরণের দাসী করে চরণ ছাড়া করো না। ও ভক্ত যেন হতে পারি। চরণ ছাড়া করো না। ভক্ত যেন হতে পারি। চরণ ছাড়া করো না। আমায় চরণ ছাড়া করো না গো প্রভু গো। তো মাগো তোমরা শুধু একটাই আশীর্বাদ করো, জীবনে আমি যতই বড় হই, আমার মাথাটা পাটা যত বড় লম্বা হোক আমার চিন্তার কথা নেই, কিন্তু মাথাটা যেন সব সময় পায়ের নিচে যেন নত হয়ে থাকে। অহংকার যেন না আসে, কারণ অহংকার হচ্ছে পতনের মূল। অহমিকা করলেই মাগো জীবনের সব শেষ। তাই মাগো সারাদিনে অন্তত একবার, পয়সা না থাকলে নয়নের দুফোঁটা জল তো আছে যেটা দিয়ে ভগবানকে সেবা করা যায়। ওটা তো কোনো দোকানে গিয়ে পয়সা দিয়ে পাবে না, ওটা তো একমাত্র নিজের দোকানে আছে। তাই সকলকে বলবো মনে তুলসী আর নয়ন গঙ্গা জল দিয়ে সেবা করো। তাই এরই নাম হচ্ছে যাবার দিন। তিনি তার মর্জি মতো আমাদের পাঠিয়েছে। যেদিন আবার সময় হবে মাসির ডাক দিয়ে বলো হরি হরি বলো হরি রাম নাম সত্য হ্যায়। রাম নাম সত্য হ্যায়। তাই পদকর্তা বলছে ও গো অনুসারে বেনু বরে যতে কোরা খালো অনুসারে বেনুবর যতে গোরা খালস। অনুসার বেনু বর যতে কোরা খালো চলে যা ওই রাখাল গণে সবাই মিলে উলুধ্বনি দিয়ে। চলে যায় অনুসারে বেনুরাও যত গোরা খালস। অনুসারে বেনু বরে যতে কোরা খালো অনুসারে বেনুরাবে যতে গোরা খালস হবে। আইলো তারা দেখো মহাসুখে, আইলো তারা দেখো আজি মহাসুখে। ওই নাইলো তারা আজ দেখো মহাচোখে। অনুসার বেনু বর যতে ঘোরা খালো সব, আইলো তারা মহাসুখে। তারা আজকে মহাসুখে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এইবার গাভীগণ কি করছে জানো মা? হ্যাঁ, আজ যত ছিল আজ গাভী একত্রিত হইল আসি। যত ছিল আজ গাভী একত্রিত হইয়া আজি। যত ছিল আজ গাভী একত্রিত হইল আজি। ছিল গাভী আজি একত্রিত হইল আজি। আজ চলিল তারা গোকুলের পথে, চলিল তারা গোকুলের পথে। চলিল তারা গোকুলের পথে। ওই না চলিল তারা পথে পথে চলে যাও, পথে পথে চলিল, পথে পথে চলে যাও, পথে পথে চলিল। যাতে গো গাভী
আর ধেনুগণ সব একত্রিত হইয়া গোকুলের পথে চলেছে। গোকুলের যেদিকে রাস্তা সেদিকে মুখ করে সব দাঁড়িয়ে আছে। তাহলে দেখুন বাবা, গাভীগণদেরও কিরকম বুদ্ধি, হ্যাঁ, ঠিক সারি সারি দাঁড়িয়ে রয়েছে। এইবার এমন সময় কানাই বলছে, হ্যাঁ রে, এই এই সুদাম, আরে ও সুদাম, এই দাদা কই রে? হ্যাঁ, আছে এখানেই কোথাও আছে। দাদা কই? এখানেই কোথাও আছে। ও দাদা ওই আগে চলে গেছে। ও বাবা, আজকে হচ্ছে দাদা। মা সব সময় বলে দিয়েছে তুই কানাইয়ের হাত ছাড়বি না, আর দাদা কিংবা আগে চলে গেছে। হ্যাঁ, মাকে গিয়ে বলবো। সীতাম বলছে, এই চুপ কর, দাদাকে আগে পাঠাতে কে বলেছে? তুই তো বলেছিস যে রাধারানীর সঙ্গে দেখা করতে যাচ্ছি, ও আগে। হ্যাঁ, বলরাম যতই বাবা কৃষ্ণের চাইতে বড় হোক, কিন্তু একটু মাথা মোটা। হরি বল হরি বল, কৃষ্ণের চতুরালির কাছে বলরাম কিছু নয়। হরি বল হরি বল। হ্যাঁ, দেখবেন, রাগ করবেন না মা, বাড়ির দাদাগুলোই না একটু বোকা বোকা টাইপ হয়। মানে ওটা কিসের কিসের জন্য বললাম বলুন তো? এটা হচ্ছে স্নেহেতে বোকা, আদরে বোকা, তাই না? বাবা মারা যাবার পর, মা মারা যাবার পর দাদাই কিন্তু বাড়ির বড় গার্জেন হয়ে যায়, তাই না? বোন থাকলে সে মা বাবার মতো হয়ে যায়, আর দাদা ভাই থাকলে তাই। দেখবেন, দাদা যদি ভালো একটা কাজ করে, ভাইয়ের হয়তো পকেট মানি নেই, ও দাদা বল বল, বলে ফেল বলে ফেল, কি দরকার? বলছিলাম দাদা, ওই কালকে একটু সবার সঙ্গে বেড়াতে যাব। বুঝেছি, ওই দেখ বালিশের তলায় রাখা আছে, নিয়ে নিস। হরি বল হরি বল। কিন্তু সেটা আবার একটুখানি কমে যায়, একটু ছোট করে বাবা বলবো। দেখো, মারফাত দেবে না তো? দাদার বৌদি কেউ আছে নাকি এখানে? আছে, হ্যাঁ। বৌদিরা থাকলে আবার বলবে, এই সবসময় ভাইকে পয়সা দেয় কেন? তোমার ভাই নিজে লেখাপড়া করছে, ও নিজে রোজগার করতে পারে না? দাদা বলবে, চুপ করো গো, ভাইটা আমার ছোট। বলে, কতদিন ছোট ছোট করবে, প্রেম করছে আবার ছোট। হরি বল হরি বল। তা ওই জন্যই বললাম, দাদা বলুন দিদি বলুন, বাড়ির যে বড়রা হয় তারা একটু বোকা বোকা হয়ে যায়, কিছু করতে পারে না তো। এদিকে বউয়েরও মন রাখছে, বউয়ের সামনে দিল না। যেই রাস্তায় বেরিয়ে গেল, ভাই কোথায় আছিস? এই তো খেলার মাঠে, 500 টাকা নিবি, চলে আয়, দিয়ে দিল। এদিকে কিন্তু বালিশের টাকা বালিশের তলায়। তা এরই নাম হচ্ছে সংসার। কি তো যাই হোক মা, এইবার দাদা বলরামকে আগে পাঠিয়ে দিয়েছে। এইবার পদকর্তা বলছে, শ্বেতে কান্তি অনুপম, আগে চলে বলরাম। শ্বেত কান্তি অনুপম, আগে চলে বলরাম। শ্বেতে কান্তি অনুপম, আগে চলে বলরাম। শ্বেত কান্তি অনুপম, আগে চলে বলরাম। শিশুগণ চলে ডায়ে বায়ে, শিশুগণ চলে ডায়ে বায়ে। দেখো শিশুগণ চলে ডায়ে বায়ে, শিশুগণ চলে ডায়ে বায়ে। সীতাম সুদাম কাছে শোভা ভালো করিয়াছে। সীতাম সুদাম পাছে শোভা ভালো করিয়াছে। সীতাম সুদাম পাছে, সীতাম সুদাম পাশে শোভা ভালো করিয়াছে। সীতাম সুদাম পাছে শোভা ভালো করিয়াছে। মাঝে চল ঘন শ্যামে, ঘন শ্যামে পাছে চলে নব ঘন শ্যামে, পাছে চলে নব ঘন শ্যাম। এ মা, ও সীতাম, বলি শ্যামে নাগর নাই গনেছে, শ্যামে নগর আই করেছে,
বলো না বলো যতে কো শিশু চলে তার ডাইনে বাঁয়ে আরে ডাইনে ভয়ে সীতাম ও সুদাম পাচে শোভা ভালো হইয়াছে হইয়াছে আর মাঝে চলে আমার নব ঘন স্বামী নব ঘন শ্যামে ও মা মাঝখানে আজকে যাচ্ছে ঘন শ্যাম। আচ্ছা মা, তোমাদের তো একটা কথা জিজ্ঞেস করতেই ভুলে গেছি, আজকে কি গো? হ্যাঁ ও মা, এই যে আমার সোনা মায়েরা, চাঁদ মা, আমার সোনার এত দাম তাও সোনা বলছি, দেখো ও বাবা, সোনার কি দাম গো? হ্যাঁ, এখন বাঙালি ঘরে বিয়ে দেওয়া খুব মুশকিল, বুঝলে মা, সোনার প্রচুর দাম। আহা, কর্তা মশাইও বলেন আমি যেভাবে বললাম সোনা। তাহলে এই মারা যখন চঞ্চল হয়ে যায় কি বলবো বলো? সোনা মা, মিষ্টি মা, এই করি, আর কি করব। ও মা, আজকে কি গো বলো? রামনবমী। বাহ 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 বাহ। তা রামনবমী আজকে, ওই জন্যই প্রথমে কি দিয়ে শুরু করেছিলাম? হনুমানের স্তোত্র দিয়ে, তাই না? বাহ। এই রামনবমী ছাড়াও এই সময়টাকে একটা নাম দেওয়া হয়। কি বলা হয় জানো? জানো? এগুলো জানতে হবে মা, বাঙালি ঘরের বউ আমরা, এগুলো বলতে হবে, বাচ্চারা নালে কি শিখবে? হ্যাঁ, যেমন 10 তারিখে গেছে কি, যেদিন থেকে কীর্তনটা শুরু হয়েছে সেদিন কি ছিল? বাসন্তী, বলো, ছিল না? তারপরের দিন 11 তারিখ মানে গতকাল তোমাদের এখানে দেখলাম বড় করে অন্নপূর্ণার মন্দির আছে, গিয়েছিলাম ঘুরতে, লালাবাবুর রাজবাড়ির ওখানে গেলাম, যাই হোক জীবন ধন্য হলো। আর আজকে 12 তারিখ, আজকে রামনবমী। এটা কিন্তু এই 3 দিন ধরে নয়, যে কথাগুলো বলে যাচ্ছি মা সকলকে শিখাতে পারবে, এগুলো আমরা সব পড়াশোনা করতে হয় এদের জন্য আমাদের, কারণ একরকম বলে দিয়ে চলে যাব বাবা, পাবলিকের মার কেওড়া তলার পা, পরে কমেন্ট করবে যে দিদি যা বলছেন সব ভুলভাল, এগুলো কোথায় পেয়েছেন। আমরা কিন্তু ভুল তথ্য দিই না, যেটুকুনি দেব সেটুকুনি সঠিক। তার জন্য আমরা বলি, আমরা নাম পর্যন্ত বলে দিয়ে যাই, যে কোন বই থেকে পেলাম বা কোথা থেকে পেলাম আমরা বলে দিয়ে যাই। এই রামনবমী বলে নয়, বিগত মার্চ মাসের 19 তারিখ থেকে 27 তারিখ অবধি এই 9টি রাত আর 10টা দিনকে নবরাত্রি বলা হয়। দেখবে অনেকে লেখে নবরাত্রি স্পেশাল, কিন্তু মানেও জানে না। 19শে মার্চ থেকে 27শে মার্চ 9টা রাত্রি আর 10টা দিন, মানে আজকে রাতের শেষ, কালকে সকালের মধ্যে মায়ের ঘট বিসর্জন হয়ে যায়, এটাকে বলা হয় নবরাত্রি। এই নবরাত্রি প্রথম কে চালু করে? এই নবরাত্রি প্রথম চালু করেছিলেন আমাদের এখানকার মানুষ নয়, বাংলাদেশের মানুষ। তার নাম হচ্ছে রাজা সুরত। এটা আমি আমার কথা, মন গড়া কথা বলছি না। কম্পিউটার যাদের কাছে আছে, বড় মোবাইল যাদের কাছে আছে, গুগলে সার্চ করবেন, মার্কেন্ডীয় পুরাণে পরিষ্কার করে লেখা আছে এই তথ্য। রাজা সুরত মেধস মুনিকে আশ্রয় করে, তখনকার দিনে তো গুরুকুল ছিল, তার রাজা সুরতের গুরু যিনি পরিচালন করতেন তিনি ছিলেন মেধস মুনি। তা ওই বাংলাদেশের রাজা সুরত মেধস মুনির তত্ত্বাবধানে তাকে সঙ্গে করে নিয়ে এই প্রথম নবরাত্রির সৃষ্টি করলেন। নবরাত্রির সৃষ্টি করলেন, 9টি ভাবে দেবীকে পুজো করলেন। এই 9টি দেবীকে, এই 9টি দুর্গার রূপ, 9টি দেবীকে আহ্বান করলেন নবরাত্রি রূপে। প্রথমটা কি? গুনুন, মায়ের আঙুলে করে গুনবেন। প্রথমটা হচ্ছে শৈলকুমারী, দেবী দুর্গার প্রথম রূপ, যেটা প্রথম দিনে পুজো হয়। তারপরে হচ্ছে ব্রহ্মচারিণী, তারপরে হচ্ছে চন্দ্রঘণ্টা, তারপরে হচ্ছে কুষ্মান্ডা,
তারপরে হচ্ছে কাত্যায়নী, তারপরে হচ্ছে কৃত্তিদা, তারপরে হচ্ছে মহাগৌরী, তারপরে হচ্ছে কালরাত্রি, তারপরে হচ্ছে সিদ্ধিদাত্রী। আজকের দিনে যেটা পুজো হচ্ছে সেটা হচ্ছে মা জগজ্জননী সিদ্ধিদাত্রীর রূপ। এই 9টা দেবীর পুজো হয় বলে এই চৈত্র মাসের ইংরাজির 19শে মার্চ থেকে 27শে মার্চ আজকের রামনবমীর দিন অবধি হচ্ছে নবরাত্রি। দেবীকে নবরূপে নবভাবে তাকে প্রতিষ্ঠা করা হয়। এটা শুধু চৈত্র মাসে নয়, আশ্বিন মাসেও হয়, যখন প্রভু শ্রী রামচন্দ্র রাবণকে বধ করবার জন্য অকাল বোধন করেছিলেন। বুঝতে পারলে মা? এই জগতের সংসারে কিছু কিছু জেনে রাখার দরকার আছে, জানতে হবে। বললে হবে না যে আমরা জানি না। কেন জানো না? আমরা সনাতনী, জানতে হবে। আমাদের ছেলে মেয়েদের আমরা কি শিক্ষা দেব? সবাই যদি মা হয়ে বলি আমরা জানি না, আমরা করব না, তাহলে আমার ছেলে মেয়েরা কি শিখবে? আজকে ছেলে মেয়েরা মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, তার জন্য কিন্তু ছেলে মেয়েরা দায়ের থেকে আমরা দায়ী বেশি। কারণ আমাদের মাটিটা খাঁটি নয়। মাটিটা খাঁটি হলে, মাটিটা উর্বরযোগ্য হলে তবেই তাতে বাবা বীজ বপন করলে ভালো গাছের ভালো ফলের ফুলের আশা করা যায়। আমি ছোট থেকে বাবা ছেলেকে শাসন করলাম না, বড় হয়ে শাসন করছি, সে শাসনের কোনো দাম নাই। তুমি সন্ধেবেলা মা হয়ে বাবা বোকাবাস্ক সিরিয়াল দেখছো, আর তোমার ছেলে যখন মোবাইলে ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, তখন বলছো মেরে ঠ্যাং ভেঙে দেবো। কেন? কেন? সনাতন ধর্মের বউ সন্ধেবেলায় সন্ধে প্রদীপ না দিয়ে কোনো রকম করে একটু টং 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 করে ঘন্টা নাড়িয়ে দিয়ে চলো বাবা সিরিয়ালে বসে। এই যে তার মধ্যে 1 নম্বর আমার মা। হ্যাঁ হ্যাঁ, এই যে বলছে আমাকে দোষাচ্ছিস কেন? যখনই ঘরে গিয়ে বলি মা কি করছো, এই তো বাবা সিরিয়াল দেখছি। কি তাহলে ধরি ধরি না করি? ধরি ধরি কি বললো যে কালকে, বুঝতে পারলে? তাহলে এই যে সিরিয়াল, আপনি আচরি ধর্ম তৎপরে জীবের শেখাও, নিজে আচরিলে নাহি ধর্ম জীবকে শেখানো না যায়, মহাপ্রভু বললেন। তাই এই জন্য মাকে অবিরত ভরা আসরে সব জায়গায় গিয়ে বলি মা বলেও বাবা ছাড় নাই। হ্যাঁ, তা বলে আমি সিরিয়াল দেখতে বারণ করছি না, 100 বার দেখো, 2টো করে স্বামী 2টো করে বউ, কিন্তু নিজেরা জানো ওই পথে যেও না মা। দেখতে দোষ নাই, দেখে চালিয়ে যাও। এই এন্টারটেনমেন্টের যুগ বাবা, খন্তি নাড়তেও হবে, আবার টিভিও দেখতে হবে, কিন্তু সবের মাঝখানে মনুষ্যত্ব বোধটাকে হারালে হবে না। তুমি যদি সন্ধ্যেবেলায় একবার হরে কৃষ্ণ নাম বলো, তোমার ছেলে, তোমার ওই ছোট মেয়েটা তোমার দেখে হরে কৃষ্ণ বলবে। আর তুমি যদি সন্ধ্যেবেলা ডিস্কো ডিস্কো করো, তোমার মেয়েও দেখবে বড় হলে ডিস্কো ডিস্কো করছে। এটা নিয়ম, এটা বাস্তবতা। তাই মাগো, এই জগৎ সংসারে শিক্ষারও প্রয়োজন, অগ্রগতিরও প্রয়োজন, সব কিছুর প্রয়োজন, কিন্তু সব কিছুর প্রয়োজনের মধ্যেখানে ভগবানকে ভুলে গেলে হবে না। তাই পদকর্তায় অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, আমার প্রাণ গোবিন্দ তার মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইবার পদকর্তা বলছে শুধু এই নয়, দেখো দেখো গগনে কিরকম অবস্থা, ধুলোয় ধুলোময়। বলছে কেন? বলছে বাজিল দেখো সিঙা বেনু গগনে গো খড়রেনো, বেনু গগনে গো খড়রেনো, আমার বাজিল সিঙা বেনু গগনে গো খড়রেনো, বাজিল সিঙা বেনু গগনে গো খড়রেনো। কি করছে গো? খেপে গেল নাকি এরা? হ্যাঁ, যে ভাই ইউটিউব করছে সে বলবে কোন পাগলের পাল্লায় পড়েছি, এটা কি করছে রে মাঝ রাস্তায়? হ্যাঁ, সবাই মিলে একবার করো দেখি। হ্যাঁ, আগেকার দিনে যখন সব রাখাল বালক ছুটে ছুটে যেত, তখন ওই গরু মোষ সব একসঙ্গে সঙ্গে নিয়ে যেত। এবার রাখালদের কাছে তো আর বাঁশি নাই আর সিটিও নাই, তখন ওই কি করতো, হ্যাঁ। তাহলে আজকে ও গো বাজিল সিঙা বেনু গগনে গো খড়রেনো, বাজিল সিঙা বেনু গগনে গো খড়রেনো, বাজিল সিঙা বেনু গগনে গো খড়রেনো। আবাই আবা ঘন ঘন ডাকে দিয়া যায়, আবা ডাকে ঘন ডাকে দিয়া যায়, আবা আবা ঘন ঘন ডাকে দিয়া যায়, আবা আবা ডাকে ঘন ডাকে দিয়া যায়।
দেখছে। এইবার বাবা যেই সিংহায় ডাক দিয়েছে অমনি ভোলেনাথ বলছে, প্রভু গো আমায় তোমার সঙ্গে না, আমায় তোমার সঙ্গে নাও। একা একা সবাই মিলে একসঙ্গে গেলে হবে, রাস্তাটা ভিড় হয়ে যাবে না। তাই আজকে মহাদেব বলছে আমায় তোমার সঙ্গে না, আমার তোমার সঙ্গে নাও। আমায় তোমার সঙ্গে না, তোমার সঙ্গে নাও। আমায় তুমি ছেড়ো না, আমায় তোমার সঙ্গে না। আমায় তোমার ছেড়ো না, আমার তোমার সঙ্গে নাও। আগো ভোলেনাথ আবার মাঝখান দিয়ে কোথা থেকে এলো? হ্যাঁ? ভোলেনাথ আসবে না কেন? সিংহাটা নিয়ে এমন বাজাচ্ছে, ভোলেনাথ বলছে বাবা এই শব্দ হলো গোয়ালপাড়া বাবা, অতল বিতল সুতল রসাতল মহাতল সুতল পাতাল তলাতল সপ্ততল, সপ্ততল একবারে থরথর করে কাঁপছে। তাই মহাদেব বলছে প্রভু গগনে গোখর রেণু বাজিল মহাসিংহা বেনু, একদিকে তোমার মাসি আর একদিকে দাদা বলরাম আমার সিংহা, তোমরা দুজনা যা কম্পোজিশনে বাজাচ্ছ আমি থাকতে না হারি, থাকতে নারী, থাকতে না হারি, থাকতে নারী। কৈলাসতে নেমে এলাম থাকতে না হারি। কৈলাসে নেমে এলো থাকতে নারী। এবার মহাদেব বলছে প্রভু গো এত সুন্দর বীণা বাজাচ্ছ তাহলে আমায় কি নেবে না, আমায় কি নেবে না? আমায় কি নেবে না? আমায় কি নেবে না? সিংহা বেনু বাজালো আমায় কি নেবে না? ওই সিংহা বেনু বাজালো আমায় কি নেবে না? এইবার সিংহা বেনু বাজাচ্ছে আর গগনে বাবা গোখর রেণু, গরুর পায়ে দেখবেন সেই বাবা ঘোড়ার মতো দেখবেন ওদের খুরের মতো শক্ত ধারালো নখগুলো হয় না, আর সবাই যদি একসঙ্গে হাম্বা হাম্বা করতে করতে যায় ওই যে পায়ের ধুলো গোটা আকাশে বাতাসে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবার যখন ছড়িয়ে পড়েছে তখন রাখালগণ কি করছে, রাখালগণ ওই আনন্দে চলো তো হিরঙ্গ, রাখালগণ আনন্দিতে চলো তো হিরঙ্গ, রাখালগণে আনন্দেতে চলো তো হিরঙ্গ। রাখালগণ আনন্দিতে চলো তো হিরঙ্গ। এইবার বলো রাম দাসে কহে ওগো প্রাণের কানাই মোর, বলো রাম দাসে কহে, প্রাণের কানায় মোর, আমার দাসে মাগে ওগো কানাই দাও মোরে সঙ্গ, দাসে মাগে ও গো কানাই দাও মোর সঙ্গ, তোমার রাখালেরই রঙ্গ মাঝে রাখালে বি রঙ্গ মাঝে, আমায় সখা করে সঙ্গে নাও গো রাখালেরই মধ্য মাঝে, আমায় সখা করে সঙ্গ নাও গো, আমি তোমার আশায় রইলাম আমায় বসে, সখা করে সঙ্গে নাও গো, তোমার আশায় রইলাম বসে, তুমি সখা করে সঙ্গ নাও গো, তোমার আশায় রইলাম বসে। আমায় সখা করে সঙ্গ নাও গো, সখা করে সঙ্গ নাও গো। বলো রাম বলো রাম দাস মাগে সঙ্গ, বলো রাম দাস মাগে সঙ্গ। তাহলে মাগো বলরাম ও দাসে মাঙ্গে সঙ্গ, তাহলে দেখুন ভগবান ভোলানাথ তো তিনিও বলছে আমাকে সঙ্গে নাও, পদকর্তা যিনি বলরাম দাস তিনিও বলছে হে কানাই তোমরা রাখাল বেশে যখন যাচ্ছ আমারও সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। এমনি হয় না মা বলো, বাড়ির ছোট ছেলেটার কিছু দেখলে নিজের সেই দিনগুলো পেরিয়ে গেলে মনে হয় যদি আবার আগেকার মতো ছোট পালাপটা পেতাম। আসতে
যদি আগেকার মতো আবার ছোটবেলাটা ফিরে আসতো। কিন্তু বাবা, সময়ও বহিয়া যায় জলেরও স্রোতের ন্যায়। সময় পেরিয়ে যাচ্ছে একটার পর একটা। তাহলে মাগো, আজকে এইভাবে যখন যাচ্ছে, এবার সকল রাখাল বালক বলছে, এই দাঁড়া 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 দাঁড়া, এই রাস্তা দিয়ে যে যাচ্ছি শহীদ, হ্যাঁ কলা বাগান। ছোট ছোট ছেলে তো, কাঁদিতে কলা ঝুলছে। এইবার বলছে, তাকা তাকা, এই আরে তোদের খিদে পাইনি এত রাস্তা এলি? হ্যাঁ খুব খিদে পেয়েছে। ওই দেখ কলা বাগান, কলা বাগান। এবার বলছে, তাহলে কি করবি? বলছে, কি আর করব, তবে চল কলা বাগানে ঢুকি। এইবার মাগো কলা বাগানে ঢুকেছে। কলা বাগানে ঢুলে এবার ছোট ছেলের মন তো, এবার কলা বাগানে কলা পাচ্ছে। তাই এবার যখন কলা বাগানে কলা পাচ্ছে, তখন পদকর্তা কলম দিচ্ছে, শোনো হে কানাই বড় মাহে নন্দলাল, শোনো হে কানাই বড় মাহে নন্দলাল, শোনো হে কানাই বড় মাহে নন্দলাল, শোনো হে কানাই নন্দলাল। ছোটা ছোটা প্যারা প্যারা ব্রজেরো রাখাল, ছোটা ছোটা প্যারা প্যারা ছোটা ছোটা প্যারা প্যারা ব্রজেরো রাখাল, ওই ছোটা ছোটা প্যারা প্যারা বোঝেরো রাখা, ও বড় কানैया नंद किलाल, ও বড় কানাইয়া নন্দেরো লাল লাল গো, ও বড় কানাইয়া নন্দেরো লাল। ढूंढत ढूंढत फिरे जोगैया, ढूंढत ढूंढत मेरे जुगैया, ढूंढत 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 फिरे जोगैया, ढूंढत ढूंढत मेरे जुगैया, बड़ा सुख पावन ब्रजेरो राखाल, उलुध्वनि बड़ा सुख पावलो বোঝেরো রাখা, बड़ा सुख पावन ब्रजेरो राखाल, बड़ा सुख पावलो বোঝেরো রাখাল রাখাল, बड़ा सुख पावलो বোঝেরো রাখাল। বলছে, ও বরানন্দ কি লাল যশোদা দুলাল, ঢুंढत ঢুंढत ব্রজেরো রাখাল। সবাই খোঁজাখুঁজি করছে, ওকে ওকে। এইবার এক রাখাল কি বলছে জানো? এক রাখাল কি বলছে? কানাইয়া মোর সখা आओ चलिया, কানাইয়া মোর সখা আও চলিয়া। এই যে ভজনটি লিখেছেন বাবা, এই ভজনটি হচ্ছে শ্রদ্ধেয় তুলসীদাসজির ভজন। সবাই মিলে প্রেম সে তুলসীদাস কি জয়। তাই কি বলছে? আজ ढूंढत ढूंढत सखा आओ चलिया, ढूंढत ढूंढत सखा आओ चलिया, देखल वृक्ष सम सुख फल पाओ, देहल वृक्ष सम सुख फल पा। ঢুंढत ঢুंढत মানে তুমি কাছাকাছি, তোমাকে ঘুরে ঘুরে তুমি আমার কাছে এসো ডাকছে, বৃক্ষ সম সুফল পাও। তাহলে তুলসীদাস কি বলছে? আরে সখা आओ आओ मारा सखा पास चलिया, आओ आओ मोर सखा पास चलिया, सुधा सम फल तो मुंह से लगा, ओ सुधा सम फल तोड़ो मुँह से लगा, नंद दुलाल मोहे नंद दुलाल,
সকল সখাগণ কলার কাঁদি থেকে কলা ছিঁড়ে সবাই যত্ন করে খেয়েছে। এবার খাওয়ার পর কানাই বলছে, এই তোদের খাওয়া দাওয়া কি আর মেটে না? দেখ দেখিনি রাত হয়ে গেল, এবার কখন বাড়ি যাবি? হ্যাঁ, গাভীগুলো রাত্রিবেলা হয়ে গেছে, রাস্তা চিনতে পারবে না। তখন সখা বলছে, প্রভু গো, এর বাড়িতে কেন ঢুকবে? লাগামটা যে তোমার হাতে বাবা। হ্যাঁ, তোমার বাঁশির সুর আর তোমার চরণের ধ্বনির নূপুর যখনই বাজবে, কি তাই না মা? যখনই বাজবে তোমার পিছনে পিছনে যাবে, কারণ তোমাকে ছাড়া ওরা কিছু চেনে না। এইবার যখন প্রাণ গোবিন্দ রাস্তা দিয়ে যাচ্ছে, এবার শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে আছে কোথায়? অট্টালিকার উপরে। পদকর্তা এইবার কলম দিচ্ছে, ও গো অট্টালিকার পরে আমারে বসিয়া কিশোরী আজ দেখে শ্যাম রূপখানি। ওই নাই অট্টালিকার পরে দেখিয়া কিশোরী দেখে শ্যাম রূপখানি। আবার যতে কর খালো পথেতে ধাবলো, যতে ঘর খালো পথেতে ধাবলো, যতে কর খালো পথেতে ধাবলো, যতে ঘর খালো পথেতে ধাবলো, মাঝে রাখে নীল মণি হারে শ্যাম রূপ খারে। ওই পথে রাখে নীল মণি গো দেখে শ্যাম রূপখানি। বধুই আমি তোমায় দেখে দেখে আঁখি জোড়াই গো, বধূ তোমায় দেখে দেখে বধূ গো আমার আখি জোড়াইল। তুমি ওই না বেশে একবার আমার গৃহে এসো বধূ হে, আমি অরূপ দেখে আঁখি জুড়াইল। গো বভু গৃহে আসো প্রভু গো, তোমার রূপে দেখে নয়ন জুড়াইল। আমি তোমার এই রূপে পাগলিনী, আমি কৃষ্ণ বক্ষ বিনাশিনী, শ্যামে গরবের গরবিনী, কৃষ্ণ মনে মোহিনী। আমি বলি এসো এসো বধূ কাছে এসো, রূপে দেখে আমি পাগলিনী। বধূ এসো এসো আমার কাছে এসো, আমি নয়নে হেরিলাম রূপ কাহানি। এসো এসো আমার কাছে এসো, তুমি আমার নীল কানে মোহনী, বধূ এসো এসো আমার কাছে এসো, রাখাল বেশে এসো আমার শ্যামরা
শ্যামরূপ খানি অট্টালিকার উপরে বসিয়া কিশোরী ভাবে আজ শ্যামরূপ খানি শ্যামরূপ খানি আরে ব্রজেরও রাখালো চলিছে আজ মাঝে রাখিছে আমার আমার শ্যামগুণমণি শ্যাম গুণ মনি রাধারানী বলছি ওই না বেশে এসো তুমি বধূ বসিয়া রয়েছি আমি যাইলাম আমি যমুনার তটে আমার রবি যখন পাটে বসে আমি গেলাম আমি তোমার আশাতে চারিদিকে হেরিয়া চাহিলাম পথ পানে পথ পানে তাই বধূ তোমায় আমি খুঁজে না পেয়ে আমি জানি এই সময়ে তুমি এই পদে ধরে বাড়ি যাও বাড়ি যা তাই তোমার রূপকে দর্শন করার লাগে দর্শন করার লাগি আমি আমার এই চূড়ার উপরে বসে রয়েছি জানো আমি চূড়া থেকে চূড়ামণিকে একবারে দর্শন করতে পারি করতে পারি এবার রাধারানী বলছে বধূ গো আমি তাম্বুল সাজালাম দীপ জ্বালিলাম তোমারই আশায় বধূ চাহিয়া রহিলাম আমি তাম্বুল সাজালাম দীপ জ্বালালাম তোমার আশায় বধূ জাগিয়া রহিলাম আমি তাম্বুল সাজালাম দীপ জ্বালালাম তোমারই আশাতে বধূ বসিয়া রহিলাম আমি তাম্বুল জ্বালালাম দীপ জ্বালালাম তোমার আশায় বন্ধু বসিয়া রহিলাম সাথে দাদা বলো না কি করিবে মন প্রাণ সাথে দাদা বলরাম কি করিবে মনরাম সাথে দাদা বলো না কি করিবে মন প্রাণ সাথে দাদা বলরাম কি করিবে মনরাম আমি শাশুড়ি ননদী পাশে বসিয়া আছে শাশুড়ি ননদী পাশে বসিয়া আছে ও গো শাশুড়ি ননদী পাশে বসিয়া আছে দেখো শাশুড়ি ননদী পাশে বসিয়া আছে আমি যত্ন করে বাবা তোমার জন্য পান সাজলাম ঘনশ্যাম দিবি জ্বালালাম যে বধূ তুমি আমার ঘরে সেবা নেবে কিন্তু পথে তোমার দাদা বলরাম দাদা থাকলে কি করে ভাইয়ের কাছে আমি যাব আবার আমার পাশে শাশুড়ি ননদে আমি সংসারী সেখানেও বড় বাধা এবার বলো বধূ আমি কেমনে তোমার সঙ্গে মিলিব তখন প্রাণ গোবিন্দ বলল রাধারানী সূর্য পূজার ছল করে তুমি আমার সঙ্গে মিলেছ এইবার যখন আমি গোচারণ লয়ে যখন ঘরে যাব মা যশোমতীর কাছে তুমি চিন্তা করো না নিশি প্রভাত কালে তুমি যেও নিশি প্রভাত কালে যখন তুমি জল আনতে যাবে তখন আমি তোমায় কদম্ব বৃক্ষের উপর থেকে সবার আড়ালে আমি তোমায় দর্শন দেব কেন বললেন মা না এরপরেই রূপগান হবে শ্রীমতী রাধারানী জল আনতে না গেলে বাবা কি করে রূপটা দর্শন করবে তাই না তাহলে এই জগতের সংসারে মা সবার কিছু কিন্তু ধাপ বাই ধাপ হয় সেই জন্য গোবিন্দ বললেন তুমি দুঃখ করো না রাধে এখন আমি মায়ের ছেলে মায়ের কাছে ফিরে যাই কারণ মায়েরও তো মন উচাটন তাই এইবার সবাই আমরা ভজন গাইতে গাইতে যাব ছোটে ছোটে গাইয়া সবাই মিলে অনেক ভিড় হয়েছে মায়ের একবার জোরসে রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় আচ্ছা কে জয়টা বলছে আমি বলছি দেখেছেন মা ওই জন্যই বলে যে সদমা দেখেছেন কেই বলে
এইটা আমার সৎমা, তোমরা হচ্ছে নিজের মা। ঠিক বলিনি? এই মা বলছে হ্যাঁ। আসতে বাবা, খুব খুব সুন্দর, খুব সুন্দর হচ্ছে হচ্ছে। ও মা, সৎমা ভালো না নিজের মা ভালো? সব মা ভালো, ঠিক বলছো তো? মায়ের মতো মা হলে একদম ভোট দিয়ে দিয়েছে, দেখেছো আমাকে? না, অনেকে আবার বলো তো, যখন বলি সৎমা তখন পাশে যারা বাবা আছে তাদের দিকে তাকায়। কেন বলো তো? ওই অনেকে আবার ভাব ধরে বসে রয়েছে যে বাবা যদি কোনো মাকে বাবা একবার ছেড়ে দিয়ে আর একটা মা, মানে দুটো মা ঘরে আনে, তাহলে সৎমা। রামচন্দ্রেরও ছিল, তাহলে সৎমাটাই কিন্তু ভালো ছিল। কৈশল্যার থেকে কৈকেয়ী কিন্তু ভালো মা ছিল, আর ভালো মা ছিল বলেই কিন্তু রাবণ উদ্ধার হলো। কি হলো না? হ্যাঁ, তো এগুলো জানতে হবে। তাহলে সৎ মানে হচ্ছে ভালোর চাইতে আরো ভালো। বাবারা ভালো বুঝতে পারবেন, যারা ব্যবসা করেন, সাইনবোর্ডে লেখা থাকে না, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে সততাই মূলধন। তাহলে সৎমাত মনে হচ্ছে ভালোর চাইতে আরো ভালো। তা জয় দিচ্ছে দেখছি, এরা নাম এই মায়েরা না বললো, আমি একটু মাইকে জয় বলে দিই। হ্যাঁ, এবার তুমি বন্ধ থাকো তো মা, দেখি আমার এখানকার মায়েরা কি করছে। একবার সবাই মিলে প্রেম সে বলি রাধা রানী কি। বাহ, আরেকটু জোরে হবে কি? বাহ 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 বাহ। বাঁধাপুকুর হরিবাসর ভক্তবৃন্দ কি। তাহলে এবার তালে তালে গাইতে হবে ভজনটা। হ্যাঁ, চলো। ছোটে ছোটে গাইয়া छोटा छोटा ग्वाल अमर छोटे से छोटे मारो मदन गोपाल। ताले ताले। নাচি এমনিতেই স্টেজটা দেখছি নড়ছে গো। তারপরে আমার আবার 1 কুইন্টাল ওজন, কি সর্বনাশে কায়দায় পড়েছি মা। তাহলে তোমরা নাচো, আমি ওপর থেকে দেখি। হ্যাঁ, আরে ছোটে 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 গাইয়া ছোটা ছোটা गाओ छोटे से छोटे मारो मदन गोपाल। छोटे छोटे गाइया छोटे छोटे गाओ छोटे छोटे मेरा मदन गोपाल। मदन गोपाल मदन गोपाल भैया छोटे 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 मारो मदन गोपाल।
ছোটা ছোটা হাত, তার মানে রাখালদের হাতে কি থাকে? পাঁচন। ছোট ছোট ছেলে, ছোট ছোট লাঠি। তাই বলছি ছোটা ছোটা লাকেরি ছোটা ছোটা হাত, ছোটা ছোটা লাকেরি ছোটা ছোটা হাত। বাংশি বাজাবে মারো, বাংশি বাজাবে মারো, बंसी बजावे मारो मारो, मेरा कृष्ण गोपाल मेरा जसदा दूल्हा, मेरे कृष्ण गोपाल मेरो दशरथ दुल्हा, मेरे कृष्ण गोपाल मेरो दशरथ दुल्हा। छोटा छोटा लकड़ी छोटा छोटा हाथ, ছোটা ছোটা লাকেরি ছোটা ছোটা হাত। छोटा छोटा लकड़ी छोटा छोटा हाथ, ছোটা ছোটা লাকেরি ছোটা ছোটা হাত। बंसी बजावे मारो। একবার যাবার আগে মা, আবার যদি কোনোদিন দেখা হয় তো হতেও পারে, কিন্তু সবার একবার জোর করে জয়ধ্বনি হবে, নিতাই গৌর হরিবল হরিবল। সবাই छोटा छोटा लकड़ी छोटा छोटा हाथ, छोटा छोटा लकड़ी छोटा छोटा हाथ, बंसी बजावे मारो, मदन गोपाल मेरो मदन गोपाल, गोपाल मेरो मदन गोपाल, मदन गोपाल मेरो मदन गोपाल, मदन गोपाल मदन गोपाल मदन गोपाल मेरो मदन गोपाल। এইবারে নাচিতে নাচিতে কৃষ্ণ আজে গৃহে আইলা, নাচিতে নাচিতে কৃষ্ণ আজ গৃহে আইলো, নাচিতে নাচিতে কৃষ্ণ আজ গৃহে আইলা, নাচিতে নাচিতে কৃষ্ণ আজ গৃহে আইলো। যশোমতী সাদরে আরতি করিলা, যশোমতী সাদরে আরতি করিলা, যশোমতী সাদরে আরতি করিলা। যশোমতী সাদরে আরতি করিলা। মাগো যশোমতী সাদরে এবার আদর করেছে। এইবার মাগো যাবার আগে একটা ছোট্ট কথা বলে দিয়ে যাই। পরবর্তী দল সম্প্রদায় চলে এসেছে, আপনারা জানেন, ওনাদের মুখ থেকে আপনারা লীলা আস্বাদন করবেন। কিন্তু যাবার আগে বলে দিয়ে যাই মা, এই যে 30 তারিখে আসছে চড়ক পুজো, এটাও মহাদেবেরই একটা অংশ, একটা লীলা। তো আপনারা সকলে মিলে চড়ক পুজোয় শিবথানে গিয়ে জল দেবেন, কারণ রাজা সুন্দরানন্দ প্রথম 1485 খ্রিস্টাব্দে এই চড়ক পূজার সৃষ্টি করেছিলেন। এই চড়ক পূজা করলে গৃহেতে বাবা শান্তি আসে, মঙ্গল কামনা হয়। তাই আপনারা সকলে মিলে যারা রয়েছেন তারা আপনারা সকলে মিলে 29 তারিখে নীল পূজা এবং 30 তারিখে আপনারা চড়ক সংক্রান্তিতে বাবা বুড়ো শিবের পুজো করবেন। এবার মা যশোমতী আমার যতন করে আরতি করছে ধূপ প্রদীপ জ্বালিয়ে, আপনারা একটু উলুধ্বনি দেবেন। আমি 2 মিনিট আরতিটা করে দিয়ে পরবর্তী সম্প্রদায়কে ডেকে নেব। তাই সকলে মিলে জয় মঙ্গল আরতি করে, জয় মঙ্গল আরতি করে, জয় মঙ্গল আরতি করে, জয় মঙ্গল আরতি করে। একটা ধূপধনি দেখা। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয়
তাহলে মাগো, মা যশোমতী এবার মঙ্গল আরতি করেছে। এবার মঙ্গল আরতি করার পর আমরা সবাই মিলে একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। ও কালাচাঁদ, ও কালা চাঁদ 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 বদনী, আমার চাঁদের বামে দাঁড়ালো। উলুধ্বনি। কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদ বদনী, চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ 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 বদনী, চাঁদের বামে দাঁড়ালো। আমার চাঁদ বদনী দাঁড়ালো, আমার রাই ধনী দাঁড়ালো। ও চাঁদ বদনী দাঁড়ালো, আমার আই ধনী দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, ও কালা চাঁদ 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 বদনী, চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ বদনী, চাঁদের বামে দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া,